হওয়ার জন্য শর্ত আছে, কিছু আছে না নাই? তওবা শুধু করলেই হবে না, কিছু শর্ত সাপেক্ষে আপনার তওবা আল্লাহ কবুল করে। এক নম্বর হলো আপনি যে পাপগুলো করেছেন এই পাপগুলোর ঘোষণা দেওয়া লাগবে। তার কথা, আপনি যে পাপ করেছেন এই পাপ দুনিয়ার কোনো মানুষ না জানলেও জানে কে? আল্লাহ তাআলা সবই খবর রাখেন, তিনি হলো আলিমুল খবীর। তিনি সব জায়গার খবর রাখেন, প্রকাশ্যে দিবালোকে অন্ধকারে গোপনে। যে পাপ আপনি করেছেন দুনিয়ার কোনো মানুষ না জানলেও মহান রব কিন্তু জানেন, ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। আমার পাপের করলে বিচার, বাঁচার তো আর নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে বলেন আমিন। তাহলে আপনাকে তওবা কবুলের শর্ত হলো আপনাকে ঘোষণা করতে হবে, আল্লাহ আমি এই পাপ করেছি, আমার মতো গুনাহগার একটাও নাই। আল্লাহ জমিনের উপরে আসমানের নিচে আমার মতো পাপী আর একটাও নাই। এই ঘোষণা আপনাকে দেওয়া লাগবে। দুই নম্বর শর্ত, আপনাকে অনুতপ্ত হতে হবে তওবা কবুলের। দ্বিতীয় নম্বর শর্ত হলো আপনাকে অনুশোচনা করা লাগবে, আল্লাহর কাছে বিনয়ী হতে হবে, অনুতপ্ত হতে হবে। আর তিন নম্বর হলো আপনাকে স্টপ হয়ে যেতে হবে, মানে ওই পাপ কাজটা পুনরাবৃত্তি আর করা যাবে না, পুনরায় করা যাবে না। আপনি তওবাও করলেন, সুদও খাইলেন, হবে নাকি? আপনি তওবাও করলেন, ঘুষও খাইলেন, হবে নাকি? আপনি তওবাও করলেন, অন্যের হক বাকি দিলেন, হবে নাকি? আপনি তওবাও করলেন, আবার নামাজও ছেড়ে দিলেন, হবে নাকি? ও আমার ভাইরা, তওবাও করলেন, অন্যের উপরে জুলুম করলেন, অবিচার করলেন, অনাচার করলেন, ওই তওবার এক পয়সাও মূল্য নাই। তওবা কবুলের শর্ত, দ্বিতীয় শর্ত হলো তওবা করে ওই কাজ স্টপ করে দিতে হবে, এই জীবনে আর কোনোদিন করা যাবে না। তওবা কবুলের চতুর্থ শর্ত হলো ওই কাজকে ঘৃণা করা লাগবে। ওই কাজকে আপনাকে একেবারে মন ভরে ঘৃণা করতে হবে, যেই পাপ করেছি এটা পাপ, গৃহীত কাজ, ঘৃণিত কাজ, গর্হিত কাজ, খারাপ কাজ, সুতরাং এই কাজ আমি আর জীবনও করব না। এরপরে 5 নম্বর শর্ত হলো আপনাকে আল্লাহর সাথে ওয়াদা করা লাগবে, ও আল্লাহ জীবনে বহু পাপ করেছি, তোমার সাথে ওয়াদাবদ্ধ হলাম আর কোনদিন এই পাপ কাজে লিপ্ত হব না। এই 5টি শর্ত যদি আপনি আমি মেনে তওবা করি তাহলে অবশ্যই আল্লাহ তওবা কবুল করে নেবেন। তাহলে 1 নম্বর কি বললাম? ঘোষণা দিতে হবে। 2 নম্বর অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে। 3 নম্বর ওই পাপ কাজকে বন্ধ করে দিতে হবে। 4 নম্বর ওই পাপ কাজকে ঘৃণা করতে হবে। আর 5 নম্বর হলো আল্লাহর সাথে ওয়াদা করা লাগবে, জীবনে ওই পাপ কাজ আর করব না। এই 5টি শর্ত মেনে যদি আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ অবশ্যই আপনার তওবা কবুল করে নেবেন। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই তোমরা যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো। তাওবাতান নাসুহা, এই তওবাটা হবে খাঁটি তওবা, এই তওবাটা হবে একনিষ্ঠ নির্ভেজাল তওবা। যদি করতে পারো অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ বললেন শুধু ক্ষমা করব না, ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন
তিহাল আনহার। আল্লাহ বললেন অবশ্যই তোমাকে জান্নাত দিয়া দিব, যেই জান্নাতের তলদেশে হলো ঝর্ণা। বলেন সুবহানাল্লাহ। যেই জান্নাতে শুধু সুখ আর সুখ, শান্তি কোনো বালাই নাই, যেখানে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। আল্লাহ বললেন ওই জায়গায় হবে তোমার স্থান, যদি তুমি তওবা করে, নির্ভেজাল খাঁটি তওবা করে আমি আল্লাহ আমার দিকে ফিরে আসো, অবশ্যই আমি তোমাকে সুখের ঠিকানা জান্নাত দিব। এটা আমি আল্লাহ তোমার সাথে ওয়াদাবদ্ধ। এবার আসুন, দুই সময় তওবা কবুল হয় না। বলেন কয় সময়? দুই টাইমে তওবা আল্লাহ কবুল করবে না। এক নাম্বার হলো বাদাল গরম, যখন মালাকুল মউত চলে আসবে। আপনার চলে যখন মালাকুল মউতকে দেখবেন, তখন আর তওবা করেও কোনো কাজ হবে? আরো জোরে বলেন। আপনি যতই তওবা করার চেষ্টা করেন, ওই সময় আল্লাহ আর কবুল করবে না। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন, মালাকুল মউত যখন এসে যাবে, আপনি আর অবকাশ চাইলো, এটা আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহু আকবার। আপনি আমি বলবো, আল্লাহ আমাকে একটু সময় দিন, আমাকে একটু অবকাশ দিন, আমি জীবনে বেশি নেক আমল করতে পারি নাই, আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ তো ঠিক মতো পড়তে পারি নাই, দান সদকা তো করতে পারি নাই, আল্লাহ দয়া করে একটু সময় আমাকে দাও, যেই সময়ের ভিতরে আমি বেশি বেশি নেক কাজ করব, যেই সময়ের ভিতরে বেশি বেশি দান সদকা করব, যেই সময়ের ভিতরে আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করব। আবার আল্লাহ বললেন, ও বান্দা বান্দি শুনে রাখ, আমি তো আগে থেকেই তোদেরকে হুঁশিয়ারি দিয়েছি, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন, যার মৃত্যুর যে টাইম আছে, সময় আছে, এই সময়ের এক সেকেন্ড আগেও কারো মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও কারো মৃত্যু হবে না। নির্ধারিত সময় আর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে যাবে। সুতরাং এই আজরাইল যখন চলে যাবে, এক সেকেন্ড আগে এবং পরেও হবে না, ফারিদাতাম মিনাল্লাহ, নির্ধারিত সময় মালাকুল মউত তোমার জানটা কবজ করে নিয়ে চলে আসবে। তাহলে মালাকুল মউত যখন চলে আসবে, ওই সময় আর তওবা কবুল হবে। আর দুই নম্বর হলো, সূর্য এখন কোন দিক থেকে উদিত হয়? আরো জোরে বলেন। কিন্তু একটা সময় সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, তার মানে কিয়ামত শুরু হয়ে যাবে। ওই সময় আর যতই তওবা করা হবে, ওই তওবা কবুল করা হবে না। এই দুই সময় ছাড়া যে কোনো সময় তওবা করে আল্লাহর কাছে খালেস নিয়তে ফিরে আসলে আল্লাহ তওবা কবুল করে নিবে। এবার আসুন, মালাকুল মউত যখন চলে আসে, তওবা কবুল হয় না, তার অন্যতম উদাহরণ হলো ফেরাউন। ফেরাউন যখন নীল নদে যখন ডুবতেছে, ডুবতে ডুবতে একটা পর্যায়ে যখন বুঝলো যে আমার তো আর কোনো বাঁচার উপায় নাই, তখন ফেরাউন বলল, ও আল্লাহ, আনা মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমান, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, ফেরাউন রে, জীবনের বহু লম্বা একটা সময় তোকে দিয়েছি, বহু ছাড় আমি আল্লাহ তোকে দিয়েছি, কিন্তু তুই ফিরে আসিস নাই। এখন তোর মালাকুল মউত চলে এসেছে, এখন আর তওবা কবুল হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং এখন থেকে তুই জাহান্নামী, তোর ঠিকানা জাহান্নাম। কারণ একই ঘটনা, মুসা আলাইহিস সালামের ভাই, জ্যেষ্ঠ ভাই কারণ। মুসা আলাইহিস সালাম বললেন, যাকাতের আয়াত নাযিল হয়ে গিয়েছে, ও কারণ তোমার তো বিশাল সম্পদ আল্লাহ দিয়েছে, তুমি দয়া করে যাকাত প্রদান করো, এটা আল্লাহর বিধান, এটা ফরজ। কারণ বলল, এত কষ্ট করে মেধা দিয়ে
পরিশ্রম করে আমি এই বিশাল অঢল সম্পদ বানিয়েছি আল্লাহকে যাকাত দেওয়ার জন্য না। আমি যাকাত দিতে পারবো না, তাহলে আমার সম্পদ কমে যাবে। মুসা আলাইহিস সালাম বারবার সতর্ক করেছে কারণকে, কিন্তু যখন শুনে নাই, আল্লাহ এবার আয়াত নাযিল করে বলে দিলেন, মুসা সরে যাও, ওই জনপদ থেকে সরে যাও, আমি এখন জমিনটা ঝাঁকুনি দিয়ে তার সম্পদ গুলো জমিনে গেড়ে দিব। শুধু কি তার সম্পদটা কি, সম্পদ সহ ওই কারণকে যখন হাড়ি পর্যন্ত গেড়েছে, তখনও কারণ চিন্তা করেছে আমি হয়তো মরবো না। এবার মাজা পর্যন্ত গিয়েছে, তখনও চিন্তা করেছে আমি আবার উঠবো। কিন্তু যখন গলা পর্যন্ত চলে গিয়েছে, এবার কারণ মুসাকে বলছে, ও মুসা, আমি সব আমার সম্পদ যাতে তোমার আল্লাহকে দিয়ে দিলাম। আল্লাহ বললেন সময় আর নাই, টাইম ছিল পাস হয়ে গিয়েছে, মালাকুল মউত বাদাল করার তওবা কবুল হওয়ার আর কোনো শর্ত নাই। আমি দয়াময় আল্লাহ সব সময় ছাড় দিয়ে রেখেছি, তুমি ফিরে আসো নাই, তোমার লাস্ট টাইম শেষ ফিনিশিং, আমি আল্লাহ আর ক্ষমা করার কোনো সুযোগ নাই। এজন্য বলবো কবরপুরের মায়েরা, ও মুসলমানে کرام, সময় থাকতে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? যখন সময় মালাকুল মউত চলে আসবে, আপনি আমি কিন্তু দেখে অবলম্ব হয়ে যাব, অবাক হয়ে যাব, আশ্চর্যান্বিত হয়ে যাব, তওবা করার চেষ্টা করব, কিন্তু আর তওবা করেও আল্লাহ কবুল করবে না। এজন্য সময় থাকতে দয়াময় আল্লাহর দিকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। যে মহান রব আপনাকে বানিয়েছেন, সেই মহান রব দুনিয়ার সমস্ত আমলের বিচার করে হাসরের ময়দানে আপনাকে আমাকে ফায়সালা দিয়ে দিলে জান্নাত নাকি জাহান্নাম, সেই রবের দিকে তওবা করে এই রমজানের শেষ জুমাতুল বিদা থেকে খালেস নিয়তে একনিষ্ঠ নির্জল তওবা করে ফিরে আসবো। আল্লাহ, রমজানে নামাজ ধরেছি, রমজানে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেছি, বাকি সময়টা, বাকি জীবনটা আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কোনদিন ছেড়ে দিব না। এই তওবা যদি আপনি করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ফিরে এসে আপনার তওবাকে কবুল করবেন। আজকে দেখেন, নিত্যদিনে প্রতিদিন আমরা এক একটা মৃত্যুর সংবাদ শুনি, ঠিক কিনা? বিভিন্ন ভাবে শুনি, অমুক মারা গিয়েছে, অমুক মারা গিয়েছে। আপনি জানেন কি আপনার কাপড়ের কাপড়টা কখন সাকরা বাজারে চলে এসেছে? আপনি জানেন না, কিন্তু যখন চলে আসবে সময় শুধু আর থাকবে না। এজন্য সময় থাকতে নেই আমল বেশি করা লাগবে। আল্লাহ বললেন, তারাই তো বেশি বুদ্ধিমান, তারাই তো সফল কাম। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ বললেন, যারা জাহান্নাম থেকে বেঁচে জাহান্নামের কাজগুলো যারা পরিত্যাগ করে জান্নাতের আমল করলো, আমার আল্লাহ বললেন তারাই হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতের কাজ করতে চাই কি চাই না? তাহলে এই রমজান, এই বছরের এই রমজানের শেষ জুমা, ঠিক না? জুমাতুল বিদা। সুতরাং আপনাকে আমাকে আজকে এই জুমা থেকে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করে যে, আল্লাহ, আমি তো কত পাপ করেছি, আমার মতো পাপী জঘন্য আর একটাও নাই তোমার জমিনে, তুমি আমাকে মাফ করে দাও, আমি জীবনে আর এই পাপ কাজ করব না। অবশ্যই আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দিবে, এটা আল্লাহর ওয়াদা। আজকের আলোচনার মূল বিষয় ছিল এটা। এজন্য আসুন আমরা যেন রমজানের পরে যেন আমাদের মসজিদটাকেও ফাঁকা না হয়ে যায়। আমরা যেমন ভ্রাতৃত্ব, ভালোবাসা, মায়া, মমতা নিয়ে একটি মাস সিয়াম সাধনা পালন করেছি, যদি রমজান চলে যায় আর আমাদের আমল সব চলে যায়, তাহলে জীবনটা বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য এই রমজান আসে জীবনকে পরিবর্তন করতে। আল্লাহ যেন আমাদের জীবনকে আমূল পরিবর্তন করে জান্নাতি মানুষ হিসেবে সকলকে কবুল করেন। জয় বলেন আমিন। প্রিয় উপস্থিতি, যেহেতু আজকে শেষ ঈদের আগে জুমার এই ঈদের